ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে ওই জাহান্নামের সামনে নিয়ে যাওয়ার পরে তারা দ্বিতীয় আফসোস করে আল্লাহর সামনে বলবে, আয় আল্লাহ, আজকে আমরা বেঁচেই যেতাম, আজকে আমরা বেঁচেই যেতাম যদি আমরা এই কাজটা না করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নাম্বার জাহান্নামীরা ওই দিন আফসোস করে আল্লাহর কাছে বলবে। সূরা কাহফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন জাহান্নামের সামনে জাহান্নামীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, আয় আল্লাহ, আজকে আমরা বড় জোর বেঁচেই যাইতাম, কিন্তু দুনিয়ার ভিতরে আমরা বড় একটা গুনাহের কাজ করেছি। আয় আল্লাহ, দুনিয়ার ভিতরে আপনার সাথে শরিক করেছিলাম, আমরা মুশরিক ছিলাম, আপনার সাথে শিরিক করার কারণে আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমরা সকলেই কোরআন প্রেমিক, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের মহাব্বতে, আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্য আমরা সকলেই আসছি এখানে, ঠিক কিনা বলেন? এখানে আসলে কি প্রত্যেকজনকে 1000 করে টাকা দেওয়া হবে? কি বলেন? 1000 না হোক, কমাস কম 500 করে তো দেওয়া হবে। ও, তাও দেওয়া হবে না? আচ্ছা, এটার কারণে এটাই মহাব্বত প্রকাশ করা হলো, এটাই প্রমাণ হলো যে আমরা আসছি একমাত্র আল্লাহ পাকের মহাব্বত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত অর্জনের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার হাতে একটা কালাম দেখতেছেন, আওয়াজ করে বলতে হবে এই কালামের নাম কি? আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কি? কোরআন। এটা আল্লাহ পাক আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির মুক্তির জন্য, হেদায়েতের জন্য, বান্দারা কিভাবে জান্নাতে যেতে পারে, কিভাবে বান্দারা জাহান্নাম থেকে ফিরে আসতে পারে, সব আলোচনা কোরআনের ভিতরে আছে না নাই? এজন্য যাদের সম্পর্ক কোরআনের সাথে হয়ে যাবে তাদের দাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও বাড়িয়ে দিবেন, আখিরাতেও বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে যাদের সম্পর্ক একবার লাগবে, কোরআন এমন একটা কিতাব, এমন একটা বাণী। উদাহরণস্বরূপ যদি আমি বলি, আমাদের ঘরের ভিতরে কাঠের চেয়ার, টেবিল, খাট আছে না নাই? দিনের ভিতরে চলতে ফিরতে, যাইতে উঠতে বসতে 100 বার যদি লাথি লাগে, কেউ কি খাটকে একটা চুমু খায়? চেয়ারকে একটা চুমু খায়? এই একই কাঠের তৈরি দিয়ে যদি কোরআন শরীফের রেহাল বানানো হয়, এখনো পর্যন্ত এই কোরআনের সাথে রেহালের সম্পর্ক কিন্তু হয় নাই। ওইটা কেবল দোকানে তৈরি হয়েছে, তৈরি হওয়ার পরে আসবে, তারপরেই তো কোরআনটাকে ওই রেহালের উপরে রাখলে দুইজনের একটা সম্পর্ক হবে। কথা বলেন ঠিক কিনা? দোকানে যাওয়ার পরেও যদি ওই রেহালটার সাথে পা লাগে, কোরআনের বদৌলতে আমি আপনি চুমু খাই কি খাই না? এই যে একই কাঠের তৈরি, 24 ঘন্টা লাথি লাগার পরেও যেটাকে চুমা খাচ্ছি না, ঠিক ওই কাঠের তৈরি দিয়ে যদি রেহাল বানানো হয়, ওই রেহালটার সম্পর্ক কোরআনের সাথে এখনো হয়ই নাই। শুধু পরিচয়টা রেহাল, তার সম্পর্ক হবে কোরআনের সাথে। এটার কারণে যদি তার সম্পর্ক এত বেড়ে যায় যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানাইলেন, গোটা দুনিয়া বানাইলেন, সব কিছু বানাইলেন, দয়ার আল্লাহ যে মানুষটাকে বানাইলেন, এই মানুষগুলোর সম্পর্ক যদি কোরআনের সাথে হয়, এই মানুষগুলোর দাম আল্লাহর কাছে কত বেশি হবে। সুবহানাল্লাহ। আবার আরেকটা উদাহরণ দেই। কাপড় আমরা তো সকলেই পরি, পায়জামা পরি, পাঞ্জাবি পরি, শার্ট প্যান্ট যাই পরি না কেন, জামার সাথে লাথি লাগলেও চুমা কিন্তু আমরা খাই না। কি বলেন ঠিক কিনা? একই কাপড়ের তৈরি যদি গিলাফ বানানো হয়, যেটা দিয়ে কোরআন শরীফটা মোড়ানো হয়, ওইটা যদি আমাদের পায়ে লাগে অথবা হাত থেকে নিচে পড়ে, আমরা ওইটাকে উঠায়া চুমু খাই, চোখে লাগাই, বুকে লাগাই। কিসের বরকতে ভাই? কোরআনের বরকতে।
আমার কথা তো আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, এটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি যে কিছু বুঝেন, এটাই মাকসাদ। এই জন্য যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়েই আসছেন, আমরা আলোচনা শুনবো কোরআন থেকে, কথা বলেন ঠিক কিনা? আমরা জীবন গড়ব কোরআন থেকে, কথা বলেন ঠিক কিনা? আমরা জীবন, আমাদের সংসার, আমাদের সব কিছু যদি আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নত তরিকায় আমরা চালাইতে পারি, দুনিয়াও আমাদের জন্য মঙ্গল, আখিরাত আমাদের জন্য মঙ্গল। বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই জন্য আমরা কোরআন অনুযায়ী চলবো, কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন। দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে আবার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবেন। কবরের জিন্দিগি শেষ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাহশরে আমাদেরকে আবার উঠাবেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই বিশ্বাস যাদের থাকবে না, তারা মুসলমান না তারা নাস্তিক? নাস্তিকরা বিশ্বাস করে মৃত্যু তো আছে, কিন্তু মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত, এটা তারা বিশ্বাস করে না। তারা মনে করে কি মরণটাই শেষ, মরণের পরে যে আল্লাহ আবার উঠাবেন, বান্দার কাছ থেকে হিসাব নিবেন, নাস্তিক বেঈমানরা এটা বিশ্বাস করে না। কিন্তু আমরা বিশ্বাস করি মৃত্যুর পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উঠাবেন, উঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের কাছ থেকে হিসাব নিবে। সুতরাং আমরা হলাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুমিন বান্দার সামনে কালাম তেলাওয়াত করা হয়, অর্থাৎ যখন মুমিন বান্দাদের সামনে আমার কালাম থেকে তেলাওয়াত করা হয়, আমার কালামের আওয়াজ যখন তাদের কানে যায়, আল্লাহ পাক মুমিনদের একটা অবস্থান বলছেন। আপনারা শুনতে রাজি আছেন না? ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমার মুমিন ঈমানদার বান্দার সামনে যখন কুরআন থেকে তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার সামনে যখন কালাম থেকে তেলাওয়াত করা হয়, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ পাক বলেন, তেলাওয়াত শোনার সাথে সাথে আমার মুমিন বান্দার ঈমান আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাহলে বুঝে থাকলে বলুন তো, আমরা কার কালাম শোনার জন্য আসছি? এটা হলো মুমিনের এক নাম্বার গুণ। আল্লাহ বলতেছেন, মুমিন বান্দা যারা হবে, তেলাওয়াত শোনার সাথে সাথে তাদের ঈমানটা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে যারা কাফের, যারা বেঈমান, যারা নাস্তিক, যাদের অন্তরের ভিতরে ঈমান নাই, যারা আল্লাহ বিশ্বাস করে না, যারা রাসূল বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফের তাদের একটা মাত্র উদ্দেশ্য, কিভাবে কোরআন থেকে মানুষের মুখটা ফিরানো যায়। আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ
লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। যারা কাফের তারা বলে তোমরা কোরআন শুনতে যাও না, তোমরা কোরআনের ধারে কাছেও যাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন যারা তাদের জীবনের ভিতরে ধারণ করবে, কোরআনটাকে যারা বন্ধুর উপরে গ্রহণ করবে, আল্লাহর কোরআনটাকে যারা মহাব্বত করবে, ভালোবাসবে, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির জিন্দেগি দান করব। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কোরআন প্রেমিকদেরকে বিনা হিসাবে আল্লাহর সুলতানাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আসছি কোরআন শোনার জন্য, ঠিক কিনা ভাইরা আমার? আজকের যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে আমরা কোরআন শোনার জন্য আসছি, আমরা হলাম মুসলমান, মৃত্যুর পরে আবার আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ব্যক্তিকে দাবড়াইতে ধারাইতে ধারাইতে ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামের সামনে তাদেরকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের সামনে নিয়ে যাওয়ার পরে তারা আফসোস করবে। তাহলে জাহান্নামে যারা যাবে কিয়ামতের ময়দানে তাদের আফসোস থাকবে 5টা। জোরে বলেন কয়টা? 5টা আফসোস করবে। এবং 5 আফসোস করে করে তারা আল্লাহর কাছে কি বলবে? আজকের আলোচ্য বিষয় এই 5 প্রকারের ভিতরে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। যা আছে দুনিয়াতে যত বয়ান, এই 5টা বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দিয়ে দিয়েছেন। তাহলে কমাস কম এই 5টি বিষয় জাহান্নামীরা কি আফসোস করবে কিয়ামতের ময়দানে জাহান্নামের সামনে দাঁড়িয়ে, এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তারা ইয ইউকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তারা ইয ইউকিফু আলান নার। হে নবী, আপনি ওই দিন দেখতে পারবেন ওয়ালাউ তারা ইয ইউকিফু আলান নার, একদলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সামনে যখন নিয়ে যাবে, জাহান্নামের এমন সামনে তাদেরকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামের এমন সামনে তাদেরকে নিয়ে যাওয়া হবে, তারা সামনের দিকে তাকাইলেই মনে হবে, এখনই মনে হয় আমরা জাহান্নামের ভিতরে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত দলেরা ওই দিন আফসোস করে করে আল্লাহর কাছে বলতে থাকবে, আয় আল্লাহ রব্বুল আলামিন, তারা বলবে ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। তারা ওই দিন আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ, দুনিয়াতে আপনি আরেকবার আমাদেরকে পাঠায়া দেন, আরেকবার যদি আমাদেরকে পাঠায়া দেন, আপনার যত হুকুম, যত আহকাম, যত বিধান আপনি নাজিল করেছেন, আপনার প্রত্যেকটা হুকুমের উপরে আমরা ঈমান আনব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার ঈমানদার, ভালো করে শুনো, ওই দিন জাহান্নামের ময়দানে, কিয়ামতের ময়দানে জাহান্নামের সামনে যখন বান্দাদেরকে উপস্থিত করা হবে, আফসোস করে করে তারা বলবে, ওগো দয়ার মালিক, দুনিয়ার ভিতরে আপনার হুকুম আমরা মানি নাই, আপনার আয়াত আমরা মানি নাই, আপনার কোরআন আমরা মানি নাই, নবীর হাদিস আমরা মানি নাই। আল্লাহ, 1 নাম্বার আফসোস করে করে তারা বলবে, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে আরেকবার পাঠায়া দেন, আরেকবার যদি দুনিয়াতে আপনি পাঠায়া দেন, আমরা আপনার প্রত্যেকটা বিষয়ের উপরে ঈমান আনব। তাহলে বোঝা গেল দুনিয়ার ভিতরে আল্লাহর কোরআনের উপরে বাটপারি কইরা, আল্লাহর আয়াতকে অস্বীকার কইরাও অনেকে জীবন যাপন করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন আমি তাদের জবান থেকে এই কথা বের করে নিব,
ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। ওই দিন তাদের জবান দিয়ে আমি বের করে নিব, আয় আল্লাহ আর একবার আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠায় দেন, আর একবার যদি আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠায় দেন, আপনার যত হুকুম যত আহকাম আছে আমরা সব মেনে নিব। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এবং আমরা প্রকৃত মুমিন হয়ে আবার আপনার কাছে আসব। এবার আমার কথা বুঝে থাকলে বলুন তো ভাই, ওই কিয়ামতের ময়দানে এই বক্তব্য আল্লাহর সামনে দিয়া দ্বিতীয়বার আবার দুনিয়াতে আসার কোনো সুযোগ থাকবে নাকি? তাহলে এক নাম্বার জাহান্নামীরা কি বলবে? আয় আল্লাহ, ওগো আল্লাহ আর একবার আপনি আমাকে দুনিয়াতে পাঠায় দেন। দুনিয়ার ভিতরে আপনার আয়াত মানি নাই, আপনাকে মানি নাই, আপনার আয়াত অস্বীকার করছি, আপনার সব বিধান আমরা অস্বীকার করছি। আয় আল্লাহ আর একবার আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠায় দেন। আর একবার দুনিয়াতে পাঠায় দিলে আমরা আপনার সব আমল করব, সব বিধান আমরা মনে নিব। আল্লাহ পাক বলবেন, তারা আফসোস করে আরো বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। তারা আল্লাহর কাছে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান। ওগো আল্লাহ এমন আমল আমরা করব, আল্লাহ বলতেছেন না'মাল সালিহা, ফার্স্ট গ্রেট আমল করব, বাম্পার বাম্পার আমল করব, এমন নামাজি হব আমাদের মতো বড় নামাজি আর কেউ হতে পারবে না, এমন রোজা রাখবো আমাদের মতো আর রোজা কেউ রাখতে পারবে না, এমন বিধান আমরা মানব আমাদের মতো বড় বিধান আর কেউ মানতে পারবে না। আমার কথা বুঝে থাকলে উত্তর দেন, ওই দিন আল্লাহর কাছে এই বক্তব্য দিয়া দ্বিতীয়বার ফিরে আসার কোনো সুযোগ থাকবে নাকি? তাহলে আল্লাহর প্রত্যেকটা হুকুম আহকাম মানার দরকার আছে না নাই? আমি আবার বলতেছি, কোরআনুল কারীম থেকে পড়তেছি, মিথ্যা বানাওয়াত কোনো কথা আমি বলতেছি না। মুসলমান ভাইরারে আমার, এখন মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বুঝাচ্ছেন, ও দুনিয়ার মুসলমান ভালো করে বুঝো, আল্লাহর আইন যেটা মাথার ভিতরে ঢুকুক আর না ঢুকুক, আইনটা কার? আওয়াজ করে বলেন কার? আল্লাহর আইন যদি বুঝে আসে তারপরেও সত্য, বুঝে না আসলেও তারপরেও সত্য। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বুঝতে হবে আল্লাহর আইন, আমাদেরকে মানতে হবে। আল্লাহ যা যা বলেছেন সব কিছু আমাদেরকে মানতে হবে। বুঝে আসুক চাই না আসুক, চোর চুরি করলে চোরের হাত কাটা, এই বিধানটা কে দিয়েছেন? জোরে বলেন। আওয়াজ হয় নাই, আওয়াজ করে বলেন, চুরি করলে চোরের বিধান, হাত কাটা পা কাটার বিধান দিয়েছেন কে? এবার আপনি যদি বলেন আল্লাহ তো এটা জুলুম করছে, একটা বান্দার হাত কাটা হবে, এটা তো আল্লাহ ঠিক করেন নাই, এমন কথা যদি আমি আপনি বলি, আল্লাহর কালাম অস্বীকার করা হবে। জাহান্নামের সামনে যাওয়ার পরে এই আফসোস করে আর কোনো লাভ হবে না। জিনা করলে, বিয়ের আগে যদি কেউ জিনা করে 100টা বেতের আঘাত তাকে করতে হবে শরীয়তে। আল্লাহ পাক এটা বলেছেন। বিয়ের পরে যদি কেউ জিনা করে তাকে পাথর মেরে হত্যা করা হবে। বিধান কার? জোরে বলেন কার? আপনি যদি বলেন এই আয়াত এই বিধান আল্লাহ বান্দার উপরে জুলুম করেছে, তাহলে আল্লাহর আয়াতের উপরে আঙ্গুল উঠানো হবে। ওই দিন কিন্তু জাহান্নামীরা আফসোস করে করে বলবে, আল্লাহ আপনি যা কিছু বলেছিলেন সব কিছুর উপরে আমরা আমল করব, সব কিছুর উপরে আমরা ঈমান আনবো। আয় আল্লাহ আর একটা বার আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠায় দেন। ওই দিন আল্লাহর মন গলায়া আর একবার দুনিয়াতে আসার কোনো সুযোগ থাকবে না। তাহলে আল্লাহর আয়াত, আল্লাহর কুরআন, নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? জাহান্নামের সামনে গিয়ে যদি আফসোস করে করে বলে, আল্লাহ আর একবার দুনিয়াতে আমাদেরকে পাঠায় দেন, আসার সুযোগ আছে নাকি ভাই?
কোনোদিন আসার সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক যত বিধান আমাদেরকে দান করেছেন সব বিধানের উপরে ঈমান আমরা রাখবো। আল্লাহ পাক যা বলেছেন মাথায় ধরুক চাই না ধরুক, ব্রেনে ধরুক চাই না ধরুক, আমার আল্লাহ কোরআনে যত বিধান, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই সব কিছুর উপরে ঈমানদার ঈমান আনবে। এটাই প্রকৃত ঈমানদারের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর আইন, আল্লাহর কোরআন আমরা মানব তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এবার ভালো করে বুঝেন তো আল্লাহর আইন কি, আয়াত কি। আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন, যা বলছেন, এটা যদি মানতে কষ্টও হয় তাও তো আল্লাহ মিথ্যা বলেন নাই, সত্যই বলেছেন। কি কথা বলেন ঠিক কিনা? আমার বুঝে ধরুক, আমার ব্রেনে ধরুক, আমার ব্রেনে ধরুক চাই না ধরুক, আল্লাহ পাক যা বলছেন সব সত্য বলছেন। আল্লাহ পাক পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করায়ছেন। আল্লাহর পয়গম্বরকে রাতের সামান্য কিছু অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান পর্যন্ত ঘুরায়া ফজরের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়াতে পড়ায় নিছেন। এবার সায়েন্সকে যদি জিজ্ঞাসা করেন, সায়েন্স বলবে না এটা তো ব্রেনে ধরে না। এত অল্প সময়ে, এত অল্প সময়ে এত বড় রাস্তা, এটা আল্লাহ পাকের কেমনে সম্ভব? এটা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে না। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের ভিতরে আমার আপনার পয়গম্বরকে অল্প সময়ের ভিতরে মেরাজ করায় নিয়ে আসছেন। এটার উপরে ঈমান আনতে হবে। এটার উপরে যারা ঈমান আনবে না তারাই হলো নাস্তিক। টার্গেট লাইট মারো কে বাবা, বসে থাকো, টার্গেট মারো না। ছোট বাচ্চা তো বুঝতে পারিনি, এমনি বসে থাকো, লাইট জ্বালায়ও না, ঠিক আছে? এই জন্য আমাদের এক নাম্বার কি বললাম ভাই, আল্লাহর আয়াত অস্বীকার করা যাবে না। আল্লাহ পাক যা কিছু বলেছেন সব কিছুর উপরে আমাদের ঈমান আনার দরকার আছে না নাই? এই জন্য এক নাম্বার বললাম আল্লাহর আয়াত অস্বীকার করা যাবে না। আল্লাহ পাক যত বিধান বান্দাদেরকে দিয়েছেন এই সব বিধান বান্দার মুক্তির জন্য, হেদায়েতের জন্য। কোনো বিধান আল্লাহ রাব্বুল আলামিন অনার্থক বান্দার উপরে চাপায় দেন নাই। কোনো বিধান আল্লাহ রাব্বুল আলামিন অনার্থক বান্দাদের উপরে দেন নাই। এই জন্য যত বিধান, যত আয়াত, যত হুকুম, যত আহকাম আল্লাহ পাক দিয়েছেন সব কিছু বান্দাদের জন্য দিয়েছেন। এবার আমার কথার দিকে খেয়াল করেন, আমার কথার দিকে খেয়াল করেন। সময় সংক্ষিপ্ত ভাই। জাহান্নামীরা ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে ওই জাহান্নামের সামনে নিয়ে যাওয়ার পরে তারা দ্বিতীয় আফসোস করে আল্লাহর সামনে বলবে, আয় আল্লাহ, আজকে আমরা বেঁচেই যেতাম, আজকে আমরা বেঁচেই যেতাম যদি আমরা এই কাজটা না করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নাম্বার জাহান্নামীরা ওই দিন আফসোস করে আল্লাহর কাছে বলবে। সূরা কাহফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন জাহান্নামের সামনে জাহান্নামীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, আয় আল্লাহ, আজকে আমরা বড় জোর বেঁচেই যাইতাম, কিন্তু দুনিয়ার ভিতরে আমরা বড় একটা গুনাহের কাজ করেছি। আয় আল্লাহ, দুনিয়ার ভিতরে আপনার সাথে শরিক করেছিলাম, আমরা মুশরিক ছিলাম, আপনার সাথে শিরিক করার কারণে আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এবার আপনাদেরকে বুঝতে হবে শিরিক কি। আল্লাহর সাথে কাউকে শরিক করা না করা এটা কোন জিনিসে হয়, কি করলে আল্লাহর সাথে শিরিক হয় এটা জানার দরকার আছে না নাই? আপনার সামনে যদি চারটা পাত্র রাখা হয়, একটা পাত্র ধরেন হীরার পাত্র, বড় একটা পাত্র ধরেন হীরার পাত্র, হীরার দাম কম না বেশি? কত বেশি? অনেক বেশি। একটা বড় একটা হীরার পাত্র আর আপনার সামনে রাখা হলো, এটার দাম ধরেন একটা ধরে নেন, ধরেন 10 কোটি টাকা।
আর একটা ওই হীরার পাত্রের পাশে রাখা হলো সোনার একটা পাত্র। ধরেন ওই সোনার পাত্রের দাম 10 লক্ষ টাকা। ওই পাত্রের পাশে আর একটা পাত্র রাখা হলো, ওই পাত্র হলো রূপার পাত্র, ওইটার দাম ধরেন 10,000 টাকা। ওই পাত্রর পরে আর একটা 10 টাকার মাটির পাত্র রাখা হলো। ও মুসলমান, বুঝার চেষ্টা করেন, এই 4টা পাত্র রাখার পরে মাটির পাত্র বাদ দিয়া বাকি 3টা পাত্রের ভিতরে সুই দিয়ে যদি ছিদ্র করেন, আর একটা দুধওয়ালাকে যদি বলেন, ও দুধওয়ালা ভাই, এই 4টা পাতিলের ভিতরে, 4টা হাঁড়ির ভিতরে হাফ কেজি করে দুধ দাও। এবার বুঝে থাকলে বলুন তো, এই 4টা হাঁড়ির ভিতরে দুধ দিলে কোন হাঁড়ির ভিতরে দুধ থাকবে? আপনারা মনে হয় বুঝতে পারেন নাই। কোন হাড়ির ভিতরে দুধ থাকবে? জোরে বলেন না, কোন হাড়ির ভিতরে? মাটির হাড়ির ভিতরে দুধ থাকবে, এটাই তো সঠিক। কিন্তু উচিত ছিল 10 লক্ষ টাকা, ওর গরমই তো আলাদা, ওইটার ভিতরে দুধ থাকার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? যার দাম 10 কোটি টাকা, যার দাম 10 লক্ষ টাকা, যার দাম 10,000 টাকা, তার ভিতরেই তো দুধ থাকার কথা ছিল। কিন্তু কোটি কোটি টাকার সম্পদ হলে কি হবে? পাত্র ঠিক নাই, পাত্র ছিদ্র, যার কারণে যতই কিছুই তার ভিতর রাখে না কেন, ওই দুধ, ওই জিনিসটা ওর ভিতরে থাকবে না। আর মাটির জিনিস সম্পদ অল্প দামের হয়েছে তো কি হয়েছে, পাতিলটা পরিশুদ্ধ, ওইটার ভিতরে কোনো খুঁত নাই। এই জন্য পাত্র ভালো, জিনিসটাও তার ভিতরে থাকবে ভালো। এই জন্য ঈমান নামক একটা দৌলত যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এই ঈমান নামক পাত্রকে আমাদের পরিশুদ্ধ করতে হবে। ঈমানের ভিতরে যদি আমরা শিরিক ঢোকাই, নামাজের নেকি ঈমানের ভিতরে থাকবে না। এই ঈমানের ভিতরে যদি আমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করি, এই শিরিকযুক্ত ইবাদত দিয়ে কিন্তু আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। কি বলেন? আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এই জন্য জাহান্নামীরা ওই দিন আফসোস করে করে আল্লাহর কাছে বলতে থাকবে, আয় আল্লাহ, আজকে যদি আমরা বেঁচেই যাইতাম। কিন্তু বড় আফসোসের বিষয় হলো, আমরা দুনিয়াতে আপনার সাথে শিরিক করার কারণে আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। অমুক বাবার মাজারে গিয়ে সেজদা করলে বাচ্চা হবে না, অমুক হুজুর বলছে, এই আমার কাছে আয়, নজর দে, মান্নত কর, গরু দে, ছাগল দে, না হলে তার চাকরি হবে না, সন্তান হবে না। আছে না নাই? আওয়াজ করে বলে, আছে না নাই? এই কথা যদি কেউ বলে আর এই কাজ যদি করে, সে ইমানদার থাকবে না, বেঈমান হয়ে যাবে। বেঈমান হয়ে যাওয়ার পরে এই কুফরি মতবাদ অন্তরের ভিতরে নিয়া সে যতই নামাজ পড়ুক আর যতই রোজা রাখুক, তার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। খালি তো তার দোষ দেন, হুজুর অমুকে খারাপ, অমুকে ভণ্ড, অমুকে এইটা করে, অমুকে ওইটা করে। আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিবেক দিয়েছেন বুঝার জন্য, আপনারও তো দোষ আছে, আপনার দোষ নাই এমনটা না। আল্লাহ পাক বুঝার জন্য আপনাকে আকল দান করেছেন। আপনি যদি বলেন হুজুর বুঝি নাই, আমি বলবো, আপনি যদি বলেন বুঝি নাই, এই কথাটা আল্লাহর সামনে বললে আল্লাহ এই কথার মূল্যায়ন করবে না। বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আকল দিয়েছেন। এবার আর একটা উদাহরণ দেয়, আপনাদের ভালো বুঝে আসবে। মাহফিল একদিনে 2টা, হুজুরের সাথে যিনি আসছেন, যে খাওয়ানটা প্রথম মাহফিলে দিছে, যা দিছে, গরু পোলাও, মাংস বিরিয়ানি, যা দিছে, যে সাথে আসছে একবারে পেট ফুল করে খাইছে। ও তো জানে না এইখান থেকে আর একটা মাহফিলে যে আবার ওইখানেও খাইতে হবে। যা খাওয়ার সব খাওয়া শেষ। এবার যখন আর একটা প্রোগ্রামের জন্য রওনা দিছে, গাড়ির ভিতরে যখন উঠছে, পেটের ভিতরে ভুটভাট শুরু হয়ে গেছে। লজ্জার কারণে বলতেও পারতেছে না, হুজুর গাড়িটা একটু থামান, বাথরুমে যাব। বলা যায় নাকি হুজুরকে এই কথা? অত জানে না আর একটা প্রোগ্রাম আছে, প্রথম প্রোগ্রামেই একবারে লোড করে করে খাইছে। পেটের ভিতরে যখন ভুটভাট, বাথরুমের চাপ এসে গেছে। এবার গাড়ি যত দ্রুত যায় তার কাছে মনে হয় গাড়ি যেন আগায় না, কারণ আপনি বাথরুমের যত কাছাকাছি যাবেন বাথরুমের চাপ আরো বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক কষ্ট করে যখন হুজুর গাড়িটা সাইড করছে,
গাড়ির থেকে সবার আগে লাফ দিয়ে নামছে, নামায় দেখে সুবহানাল্লাহ। এখন যদি পানি আনার জন্য যাইতাম, এখন যদি বদনা খোঁজার জন্য যাইতাম, এখন যদি বাথরুম খোঁজার জন্য যাইতাম, না জানি কি কেস ঘটে যেত। কে যেন একটা সুন্দর পাত্রের ভিতরে ব্যবস্থা করে রেখে দিছে, পাত্রটা নিয়ে বাথরুমের ভিতরে বাথরুম সারার জন্য চলে গেছে। এবার বাথরুম শেষ করে যেই পাত্র যেখান থেকে নিছে ওই পাত্র ওইখানে রাখতে দেরি, আর একজন কলারটা এসে ধরতে দেরি করে নাই। লোকজন বলতেছে, ভাই কি করতেছেন আপনি? এ তো হুজুরের সাথে আসছে, মান সম্মান থাকবে না। থামেন থামেন, কি হয়েছে বলেন। বলে না না, সর্বনাশ হয়ে গেছে। এই এলাকার ভিতরে আজকে মাহফিল, এই এলাকার ভিতরে কারেন্ট থাকবে না। বাসার থেকে বড় কষ্ট করে আমি একটা বদনা ভরে কেরাসিন আনছিলাম, হেজাক বাতি জ্বালাবো, এই কেরাসিন নিয়ে হাগার জন্য চলে গেছে। আমার কেরাসিন যেইভাবে ছিল এইভাবে আমারে ফিরে দেন। এবার আমার কথা বুঝে থাকলে বলুন তো, এই ব্যক্তি যার কেরাসিন পানি মনে কইরা কেরাসিন নিয়ে যে বাথরুমে গেল, দোষটা কি কেরাসিনওয়ালার দোষ, নাকি কেরাসিনের দোষ, নাকি বাথরুমের দোষ, না বদনার দোষ? দোষটা হবে আপনার। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আকল দিয়েছেন, এই আকল দিয়ে আপনাকে বুঝতে হবে, আপনার বিবেক দিয়ে আপনাকে খাটাতে হবে। এই বদনার ভিতরে পানি আছে না কি আছে, এই আকল দিয়ে যদি আপনি না খাটেন, আকল দিয়ে যদি আপনি না খাটান, এমন দুর্ঘটনার সম্ভব আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে বুঝার জন্য, তোমাদেরকে সুন্দর রাস্তার উপরে চলার জন্য একখানা কালাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে নাজিল করলাম। এই কালাম অনুযায়ী যদি তোমরা চলতে পারো, অমুকের দোষ দিয়া লাভ নাই, অমুকের দোষ দিয়া লাভ নাই। তুমি তোমার বিবেক দিয়া বুঝবা, তুমি তোমার আকল দিয়া চিন্তা করবা, কোথায় গেলে ঈমান ঠিক থাকবে আর কোথায় গেলে ঈমান ঠিক থাকবে না। এই চিন্তা ভাবনা করে করে আল্লাহর সাথে যদি কাউকে শরীক না বানায় আসতে পারো, তাহলেই তুমি জান্নাতের মালিক হতে পারবে। তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার আশা আমাদের আছে না নাই? তাহলে এক নাম্বার ওই দিন জাহান্নামের সামনে গিয়ে জাহান্নামীরা কি আফসোস করবে? এক নাম্বার আফসোস করবে, আল্লাহ তোমার আয়াত মানি নাই, এই কারণে আজকে আমাদের এই অবস্থা। আর দুই নাম্বার আফসোস করবে, আল্লাহ দুনিয়ার ভিতরে যদি আমি তোমার সাথে কাউকে শরীক না করতাম, শিরিক না করতাম, অমুক মাজারে গিয়ে যদি সেজদা না দিতাম, বাবার দরবারে গিয়ে যদি মান্নত না করতাম, চোখ না করতাম, গরু খাসি কুরবানি না দিয়ে তার আশায় থেকে যদি সন্তানের আশা না করতাম, তোমার উপরে যদি ঈমান আনতাম, আজকে আমাদের জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। তাহলে মুসলমান দুই নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মাজারে যাবেন জিয়ারতের জন্য, জিয়ারত করে আবার চলে আসবেন, ওইখানে সেজদা দেওয়ার কোনো বিধান ইসলামে দেয় নাই, ওইখানে খাসি জবাই করার কোনো বিধান ইসলামে দেয় নাই, ওইখানে গরু জবাই করার কোনো বিধান ইসলাম আপনি ওইখানে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নাম্বার জাহান্নামীরা আফসোস করে করে বলবে, আয় আল্লাহ দুনিয়ার ভিতরে যদি আমরা তোমার সাথে কাউকে শরীক না করে আসতাম, আজকে আমরা জান্নাতি হয়ে যেতাম। তোমার সাথে শরীক করার কারণে আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হইতেছে। মুসলমান ভাইরা রে আমার, এবার আমার দিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার আফসোসের কথা কোরআনের ভিতরে বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা তিন নাম্বার আফসোস ওই দিন আল্লাহ পাকের সামনে করবে। ও পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা বোনেরা, যারা বসে বসে বয়ান শুনতেছেন, মা গো আমার, এই বয়ানগুলো আপনাদের জন্য নসিহাত। আপনারাও যদি আল্লাহর সাথে কাউকে শিরিক না করেন, এই সন্তানের চাকরি না হইলে না খেয়ে মরতাম। এই গুণগানগুলো পুরুষের চাইতে মহিলাদের ভিতরে কম না বেশি? বাবা তোর যদি চাকরি না হইতো তো না খেয়ে মরতাম। কি কথা বলেন ঠিক কিনা? এই রোগ মহিলাদের ভিতরে অনেক বেশি।
এবার আমার কথা আওয়াজ করে বলেন তো, খাওয়ানোর মালিক কে? আওয়াজ হয় নাই, জোরে বলেন কে? আল্লাহ যদি রিজিকের ব্যবস্থা করে দেয়, গোটা দুনিয়ার মানুষ ওই বান্দার কাছ থেকে রিজিক কেড়ে নিতে পারবে না। মুসলমান ভাইরা রে আমার, সময় সংক্ষিপ্ত। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে ওই বান্দারা আল্লাহর সামনে আফসোস করে করে বলবে, আয় আল্লাহ, আজকে যদি আমাদের আমলনামায় বাম হাতে না দিয়া ডান হাতে দেওয়া হইতো, আমরা হাসতে হাসতে তোমার জান্নাতের ভিতরে চলে যেতাম। এই আফসোস তারা কি কারণে করবে? তাদের আমলনামা বাম হাতে দেওয়ার আগে তারা দেখবে আল্লাহ রাব্বুল আলামিন একদল বান্দার ডান হাতের ভিতরে আমলনামা দিয়ে দিছে। এবার ডান হাতের ভিতরে যখন তাদের আমলনামা দিয়ে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু করাউ কিতাবিয়া। ডান হাতে আমলনামা দেওয়ার সাথে সাথে ওই সমস্ত বান্দারা জোরে জোরে দৌড়াইতে দৌড়াইতে কেউ কেউ তার মায়ের কাছে চলে যাবে, আবার কেউ কেউ তার বাবার কাছে চলে যাবে, কেউ কেউ খালার কাছে চলে যাবে, আবার কেউ কেউ নিজের আত্মীয় স্বজনের কাছে চলে যাবে, গিয়ে বলবে, দেখো দেখো দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমার ডান হাতে আমলনামা দিয়েছে, অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। কারণ নবী বলেন, আল্লাহ পাক যার ডান হাতে আমলনামা দেবে তার জন্য আল্লাহ পাক জান্নাতের 8টি দরওয়াজা খুলে রেখেছেন। যাদের আমলনামা ডান হাতে হবে তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তারা যখন দেখবে একদল বান্দার ডান হাতে আমলনামা দেওয়া হয়েছে, তারা চিৎকার করে করে তাদের বাপ মার কাছে চলে যাবে। আল্লাহ বলবেন, বান্দা তোদের এখনো তো পুরস্কার বাকি আছে, আয় আমার কাছে আয়। এইটা গুনাহগাররা দেখবে, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা আবার আল্লাহর সামনে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কপাল দিয়ে, তাদের হাত দিয়ে একটা নূর বের করে দিবে, একটা আলো বের করে দিবে। যেই কপালের নূর দিয়া, যেই হাতের নূর দিয়া, যেই কপাল এবং হাতের আলো দিয়ে রাস্তা দেখতে দেখতে আল্লাহর বান্দারা আল্লাহর জান্নাত। নামাজ না পড়িয়া শীতের সময় যদি আমরা চালাকি করি, হুজুর তো বলছেই 7 বার করে আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, এবার নামাজে যাব না, খেতার তলে লেপের তলে শুয়ে শুয়ে আমল করব আর জান্নাতের আশা করব। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার আফসোস ওই দিন জাহান্নামীরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জাহান্নামীরা 4 নাম্বার আফসোস আল্লাহর কাছে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন জাহান্নামীরা 4 নাম্বার আফসোস আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ, দুনিয়ার ভিতরে আমরা বন্ধু নির্বাচন করতে ভুল করেছিলাম। আয় আল্লাহ, দুনিয়ার ভিতরে যদি আমরা সৎ ব্যক্তিকে বন্ধু বানাইতাম তাহলে আজকে আমাদের জাহান্নামের আগুনে জ্বলতে হইতো না। দুনিয়ার ভিতরে আমরা যদি ভালো মানুষকে বন্ধু বানাইতাম, নামাজি ব্যক্তিকে বন্ধু বানাইতাম, হালাল উপার্জনকারীকে বন্ধু বানাইতাম, আলেমদেরকে বন্ধু বানাইতাম, ভালো মানুষদেরকে যদি আমরা বন্ধু বানাইতাম, আজকে আমাদের জাহান্নামের আগুনে জ্বলতে হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলো, এই কথাগুলো তামাম দুনিয়ার সমস্ত মানুষদের কাছে মেসেজ দিয়ে দিয়ে বলেন, তোমরা যদি জাহান্নামের আগুনে জ্বলতে না চাও তাহলে 4 নাম্বার ভালো বন্ধু তোমরা নির্বাচন করো। কারণ ভালো বন্ধু যদি নামাজি হয়, একজন বেনামাজির সাথেও যদি তার সম্পর্ক হয়, ওই বন্ধু নামাজি হওয়ার কারণে বেনামাজি বন্ধুটাও একদিন নামাজ পড়া ধরে। কথা বলেন ঠিক?